টিভি। তোমরা কি করবা না? তোমার এক ভাইয়ের অবুঝে তুমি গীবত করবা না, তুমি সমালোচনা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। আল্লাহ তাআলা বলে, তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইবা? হামারি দুআ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي দিগন্দি দক্ষিণ পাড়া জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মহতি জলসা সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা ও উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, পর্দার আলে মা ও বোনেরা, সর্বোত্তম মহান স্রষ্টা হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জান্নাতের বাগান সাজাইবা এবং আশার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর গুজার করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, لَإِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, এই সব কিছু মনে নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে প্রত্যেকটা মানুষের ঈমান
দুনিয়ার মধ্যে সবচেয়ে নিয়ামত, যেই সম্পদ আমরা টাকা পয়সা ধন সব এই সব কিছু দুনিয়াতে থাকবে, আর ঈমান আর আমল যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের যে জিন্দেগি শুরু আছে শেষ নাই, এই পরকালের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত রাখছেন, এমন সুখময় জিন্দেগি রাখছেন। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরদিন থাকবে মানুষ, সেখানে থাকতে থাকবে, শুরু আছে আর কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানের মধ্যে আমরা যদি আসতে পারি, বসতে পারি, আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান পাইবা তখন এই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাইবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির আলাপ করা হয় ওই মজলিসটাই হচ্ছে জান্নাতের বাগান। তাহলে আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এখানে তো জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নবীর দুরূদ করা হয়, তাহলে এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসা সবচেয়ে বড় ভাগ্যবান। এখানে যারাই আসবে, যারাই বসবে, তা আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা সকলে এই জান্নাতের বাগানে চলে আসি। আমি আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে যে আয়াতখানাগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদারেরা, তোমরা তিনটা কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। কয়টা কাজ? তিনটি কাজ। তিনটি কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। এক নম্বর হচ্ছে জন, দ্বিতীয় নম্বর হচ্ছে তাজাসসুস, তৃতীয় নম্বর হচ্ছে গীবত। জন অর্থাৎ মানুষের প্রতি কুধারণা করা। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কি করে? কুধারণা করে। এই কুধারণা দিয়া, এই জন দিয়া বুঝাইছে যে অর্থাৎ একটা মানুষের তুহমত দেওয়া। একটা মানুষ এই কাজটা করে নাই, তার প্রতি অনাত্মক একটা কথা কি করে দেওয়া, তার উপরে বলে দেওয়া, ধারণা করে এই কথা বলে দেওয়া। এই জন্য বলছে অধিকাংশ ধারণাই কি? অধিকাংশ ধারণাই গুনাহ। দুই নম্বর হচ্ছে ওয়ালা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের কোনো সমালোচনা করবা না, আরেকজনের তুমি কি করবা না, দোষ তুমি তালাশ করবা না। একটা মানুষের তুমি দোষ তুমি বাহির করবা না, প্রকাশ করবা না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও উম্মতেরা, যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের দোষকে তুমি গোপন রাখবা, আমার এই উম্মত অপর মুসলমানের দোষকে গোপন রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষগুলিকে গোপন রাখবে। এই জন্য মানুষের দোষের ভিতরে না পড়ে থাকা, আমি কি করলাম, আমি কতটুকু আমল করলাম,
না, আমার নিজের দিকে চিন্তা করা, অন্যজনের সমালোচনা না করা। সমাজের মধ্যে, দোকানের মধ্যে বসলে একজন মানুষ দেখা যায় ওই আরেকজনের সমালোচনা করে, এমুকে এই কাজ করছে, এমুকে তো এই কাজ করছে, এই সমালোচনা না করা। আপনি যেন তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আপনি সমালোচনা করছেন, ওই ব্যক্তি যত গুনাহ করছে তার গুনাহগুলি আপনার আমলনামায় চলে আসছে। নাউযুবিল্লাহ। আর আপনি যত ভালো কাজ করছেন, এই ভালো কাজের সওয়াবগুলি ওই ব্যক্তির আমলনামায় চলে যায়। আচ্ছা বলেন, দুনিয়াতে এত বোকা মানুষ আছে? এই আপনাকে যদি বলা হয় আপনার পকেটের টাকাগুলি আমাকে দিয়ে দেন, দিবেন? আপনি আমার ঋণগুলি আপনি কি করেন? আপনার আমার ঋণের বোঝা মাথায় নেন, আর আপনার উপার্জনকৃত সম্পদগুলি আমাকে দেন। মানুষ এত বোকা আছে? বোকা নেই। যদি দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ, একজন মানুষ যদি আরেকজনের সমালোচনা করে, ওই ব্যক্তির ভালো কাজগুলি, গুনার কাজগুলি যে সমালোচনা করলো তার আমলনামার মধ্যে চলে আসবে। আর যে ব্যক্তি ওই ব্যক্তির সমালোচনা করলো, ওই ব্যক্তির ভালো কাজগুলি ওই ব্যক্তির আমলনামার মধ্যে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি একবার ওনার কাছে ওনার খাদেমের চিঠি দিত। তো একবার এক লোক খুব বেশি গালাগালি করছে। আগে তো চিঠির যুগ, এখন তো মোবাইলে করা যায়। অনেককে মোবাইলে গালাগালি করে, খারাপ ব্যবহার করে, তো চিঠি লিখে গালাগালি করতো। তো একবার খুব বেশি গালাগালি করতে, খাদেম আর দেয় না। তো হুজুর বলে যে আমার ওই বন্ধু নাই, যে বন্ধু আমাকে কি করতো, গালাগালি করতো, এখন কি চিঠি পাঠায় না? বলে হুজুর চিঠি তো পাঠাইছে, কিন্তু বেশি বিশ্রী বিশ্রী ভাষা বলছে, এই জন্য আমি আপনার কাছে বলি নাই, আপনাকে দেখাই নাই। হুজুর বলে বোকা, সে তোমার বড় বন্ধু, সে আমার কি বন্ধু। একবার এই লোক অসুস্থ, একদিন অসুস্থ, হুজুর শুনতে পাইছে যে এই লোক অসুস্থ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাদেমকে বলেছিল ওই ব্যক্তির বাড়িতে যায় মিষ্টি নিয়ে গেছে। কি নিয়ে গেছে বলেন তো? মিষ্টি নিয়ে গেছে। এখন ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি তো আপনাকে সবসময় সমালোচনা করি, আপনার বিরুদ্ধে লেগে থাকি, আপনি যে আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসলেন। বলে তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু, তুমি তো আমার বড় আপন, এই জন্য বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না, তাই বলেন তো? হুজুর আমি কেমনে বন্ধু হইলাম? আল্লাহ বলেন তুমি তো আমার বিরুদ্ধে তুমি সমালোচনা করো, আমি তো একজন মানুষ, আমি তো কিছু ভুল করি, ভুল করে কিনা বলেন? দুনিয়ার মধ্যে একমাত্র যারা নবী রাসূল পয়গম্বর তারাই নিষ্পাপ, তারা কোনো গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যারা নবী তারা নিষ্পাপ, তারা কোনো গুনাহ করে না। নবীরা কোনো গুনাহ করে না। তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু, আমি তো অনেক গুনাহ করি মানুষ হিসাবে, তুমি যে আমার সমালোচনা করো, আমার পাপ গুলি তুমি নিজে নিয়ে নিতেছো, আর তুমি তো মানুষ হিসাবে। আচ্ছা বলেন একটা হিন্দু মানুষ কিছু ভালো কাজ করে না? কমের বেশ ভালো কাজ করে না? অবশ্যই ভালো কাজ করে। যদি সে ভালো কাজ করে কি করবে? আল্লাহ তাআলা তার এই ভালো কাজের বিনিময়ে দুনিয়া থেকে প্রতিদান দিয়ে দিবে। যে আর তোমার এই ভালো কাজগুলি, নেকগুলি তো আমার আমলনামায় চলে আসতেছে, তোমার যে বন্ধু আর কে হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন এ আমার বান্দারা শুনে রাখো, তোমরা কি করবা না? তোমার এক ভাইয়ের অবজরে তুমি গীবত করবা না, তুমি সমালোচনা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। আল্লাহ তাআলা বলে তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইবা? আচ্ছা এমন কেউ আছে সমাজের মধ্যে যে আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত আমি খাবো? কেউ আছে? ভাই তো দূরের কথা, একজন প্রতিবেশীর মৃত ভাইয়ের গোশত খাবে না, একজন দূর দূরান্ত মৃত ব্যক্তির গোশত খাবে না। আল্লাহ বলেন
দুনিয়াতে বলেন তো? দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো? এটা মেরাজের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতেছে, তা আল্লাহ তাআলা তেনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু নির্দেশন দেখাইছেন। এর মধ্যে থেকে যে দেখেন একজন ব্যক্তি তার গাল কাটতেছে। কি কাটতেছে? একটা গাল কাটতে কাটতে কান পর্যন্ত আনি, আবার আরেকটা গাল কাটতেছে। একটা ভালো হইতে হইতে কাটতে কাটাচ্ছেন, আরেকটা কাটে, ওইটা কাটতে কাটে আগেরটা ভালো হয়ে যায়। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, এই ব্যক্তির শাস্তি কেন হইতেছে? জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করত, মানুষের নামে মিথ্যা কথা বলতো, গীবত করত। আল্লাহর নবী বলে, আমি সামনের দিকে গেলাম, সামনের দিকে যায় দেখি একটা ব্যক্তি রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে। নবীজি বলেন, এই লোকটাকে আমি দেখলাম ওই রক্তের নহর থেকে, নদী থেকে আমার কিনারার মধ্যে যখন আসে, একজন ফেরেশতা একটি পাথর নিয়ে রাখছে, ওই পাথর তার মাথার মধ্যে নিক্ষেপ করে আবার এই লোকটা পাথরের আঘাতে ওই রক্তের নদীর মাঝখানে চলে যায়। আর দুর্গন্ধ। নবীজি বলেন, ভাই এই লোকটা কি শাস্তি, কি অন্যায় করছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এই লোকটা দুনিয়ার মধ্যে ঘুষ খাইতো, এই ঘুষ খাওয়ার কারণে গরিব মানুষ উপার্জন করতে করে কষ্ট করত, আর সে কি করতো? ঘুষ খাইতো, সুদ খাইতো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে শাস্তি দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। অনেক নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছে নবীজিকে। আল্লাহ তাআলা এই দুনিয়ার শুনেন, আল্লাহ তাআলা যখন মেরাজ করাইছেন নবীজিকে, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নামের অনেক নিদর্শন দেখাই দিয়েছেন। নবীজি বলেন, কারণ জাহান্নাম কোথায় জানেন? জাহান্নাম হচ্ছে জমিনের নিচে। জাহান্নাম কোথায় বলেন তো? সপ্তম জমিনের নিচে। ইন্না জাহান্নামা তাহতাল আরদি বিসাব। যে জাহান্নাম হচ্ছে জমিনের সপ্তম জমিনের নিচে, জাহান্নামকে আল্লাহ তাআলা রাখছেন। আর কিয়ামতের ময়দানে এই জাহান্নামকে কি করবেন? ৭০,০০০ জাহান্নামের মধ্যে শিকল থাকবে। ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে উঠে নিবে, আর এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে বলেন তো কত বড় জাহান্নাম? বৈজ্ঞানিকরা বিভিন্ন কিছু আবিষ্কার করছে। তারা চিন্তা করছে মাটির নিচে যাবো, কতটুকু যাওয়া যায় দেখি। যাইতে যাইতে তারা ৬ মাইল পর্যন্ত নিচে গেছে। কত মাইল বলেন তো? ৬ মাইল নিচে গেছে। ৬ মাইল নিচে যাওয়ার পরে যত যন্ত্র পাঠায় ওই যন্ত্রটা বলে দাও, এমন একটি পদার্থ আছে, তারা বলছে জমিনের নিচে ৬ মাইল নিচে এমন একটি শক্ত পাথর, এমন শক্ত একটি পদার্থ আছে, এমন এটা দুনিয়ার এমন কোন শক্তি তৈরি হয় নাই, এমন কোন যন্ত্র তৈরি হয় নাই। এখানে কি করবে? মোকাবেলা করবে, নিচের দিকে ঢুকতে পারবে। তাহলে বোঝা গেল কি, আল্লাহ নবীজি বলছেন যে জাহান্নাম জমিনের কোথায় বলেন তো? সপ্তম জমিনের নিচে। নবীজির কথার সাথে মিল আছে কিনা? আপনার নবী আমার নবী তো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। নবীজি কোনদিন নিজ থেকে কোনো কিছু বলেন নাই। নবীজি বলেন, আমি যা কিছু বলি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে শোনায় দেয়, আর এইগুলা আমি আমার উম্মতের কাছে আমি পৌঁছাই। আমি নিজ থেকে কিছু বলি। গুপ্তা হে আল্লাহ দুআত, গুপ্তা হে আল্লাহ দুআত, দরজাত হলকুনে আব্দুল্লাহ দুআত। কোন একজন বুজুর্গ বলেন, শুনে রাখো, নবীজির ভাষাগুলি যখন মুখ দিয়া বলে, নবীর জবান দিয়া বলে, যদি তুমি দেখতেছে সাহাবায়ে কেরাম দেখছে, এই কথাগুলি নবীজি বলছেন, বলেন হ্যাঁ, গুপ্তা হে
দোস্ত বুজুর্গ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা কি অস্বীকার করা যাবে বলেন তো? নবীর সমস্ত কথা সত্য। আমি আপনি নবীর উম্মত দাবি করি, নবীর উম্মত দাবি করে ও নবীর কথা অনুযায়ী চলি না, নবীর সুন্নতগুলি পালন করি না, নবীর তরিকা অনুযায়ী করি না। আজকে আমরা চলতেছি আব্রাহাম লিঙ্কন, ওই ইহুদি খ্রিস্টান কাফেরদের, তারা তাদের নমুনাকে আমরা পছন্দ করতেছি। আপনার পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করি? ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে যদি আপনাকে যদি নবীজির সামনে জিজ্ঞাসা করা হয়, এ তুমি যে দুনিয়ার মধ্যে আমি রাসূল তো মাথা থেকে পা পর্যন্ত, আমার তোমার পরিবার বলো, পারিবারিক জিন্দেগি বলো, সামাজিক জিন্দেগি বলো, রাষ্ট্রীয় জিন্দেগি বলো, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিন্দেগিতে সব কিছু প্র্যাকটিক্যালি দেখাই গেছে। ইসলাম হচ্ছে অলরাউন্ডার, ইসলামের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই। দুনিয়ার কোন ধর্মে যারা গুরু আছে সব কিছু তাদের মধ্যে তালাশ করে পাইবেন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখের থেকে ধইরা কেমনে নখ কাটতে হবে, কিভাবে মুখ কাটতে হবে, আপনি কিভাবে চুল কাটতে হবে, সব কিছু শিক্ষা দিয়ে দিয়েছে। সব কিছু আছে। আপনার সমাজ কিভাবে আপনি চালাইবেন, রাষ্ট্র কিভাবে আপনি চালাইবেন। মেরে দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা না চলবো, এই জমিনে কোনোদিন শান্তি আসবে না। কারণ দেখেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু হচ্ছে কি মিথ্যা, সব কিছু কি বলেন কি মিথ্যা। কিন্তু নবীর তরিকা, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে কোন ধর্ম? ইসলাম ধর্ম। আজকে মুসলমানরা কি হয়েছে জানেন? নিজেরা ছাগলের মতন হয়ে গেছে। একটা ঘটনা, এক বুড়ি একটা ছাগল বলতো, বুড়ি কি বলতো বলেন? ছাগল। তো এই ছাগলগুলি যখন উনি খাওয়াইতে নিয়ে যায়, তো পাহাড়ের নিচে থেকে ঘাস খাওয়াইতেছে, পাহাড়ের উপর থেকে একটা বাঘের বাচ্চা বেরিয়েছে। কি বেরিয়েছে বলেন তো? বাঘের বাচ্চা বেরিয়ে গেছে। অনেকে মায়া লাগে না মানুষে, বর্তমানে তখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, অনেকে শিয়াল ফেলে, দেখছেন না আপনারা? শিয়াল ফেলে, ওইটা আগে বাদে বলতে শিয়াল কথায় বস বানাই দিচ্ছে বাঘের বাচ্চা। তো এখন পুরো মানুষ, মহিলা মানুষ, এমন তো মায়াটা বেশি। কেউ মায়া বেশি না কম? মহিলা মায়া বেশি না? আদম আলাইহিস সালামের কাছে যায় বাচ্চা কম তো নিষেধ করছে, কিন্তু হাওয়া আলাইহিস সালাম যখন তোমরা খাওয়াইছে কিনা? খাওয়াই দিছে। তো মহিলা মানে পুরো মানুষ, তুমি চিন্তা করলো শুধু বাঘের বাচ্চা, আরে এই ফাঁক থেকে ঘুরে থাকা, এটা দেওয়া বুঝে করে ঘুরে যাবো গা, এই বেটি হাউস করে ছাগলের লাগে লালন পালন করে। কি লাগে বলে? ছাগলের লাগে লালন পালন করে। কয়েক মাস 6 মাস লালন পালন করার পরে আচ্ছা গন্ধ ছাগলের কি হলো? শিঙুড়িনি, শিঙুড়িনি। আর ছাগলের খাচ্ছে পুরো দিকে টুর দেয়, দেখছেন না? টুর না দেয় শিং দিয়ে। তো 6 মাস পরে যখন একটু শিং দিয়ে উঠছে, এই বাঘের বাচ্চাকে শিং উঠে, হ্যাঁ, তো এইটা দেয় খালি গুতা দেয়, কি দেয়? গুতা দেয় আর বুক দৌড়ছে। একদিন বুড়ি এই ছাগল গুলোকে দিয়ে আসছে ঘাস খাওয়ার লেগে। তো পাহাড় থেকে এই বাঘের প্রতিদিন তারা দেখছে, দেখে সর্বনাশ, আমরা ভয়ে ছাগল তো দূরে করা, ছাগলের মালিক ওর কাছে কি থাকতো না। আর এই জায়গায় ছাগলে কি করতেছে? আমরা নাতি গতিরে কি দেয়? ঢোর দেয়, ওইখান থেকে ডাক দেয়, তুই ছাগলের গুঁড়া খাইস না, তুই ছাগলের গুঁড়া খাওয়ার প্রয়োজন নাই, তুই কিন্তু ছাগলের বংশধর না, তোর বংশ হচ্ছে বাঘের বংশ। তুই একটু হুঙ্কার দে, যদি একটু হুঙ্কার দে, শুধু ছাগল না, তোর হুঙ্কারের সাথে সাথে এই ছাগলের মালিকও দৌড় দিব। আরেকবার যখন এই ছাগল খুঁজে ধুয়ে দিতে গেছে, এটা যে একটা হুপ আনতেছে, হ্যাঁ, ছাগলের সাথে দৌড় দিছে, পুরা ভিডিও কি করছে? দৌড় দিছে। মুসলমান সিংহের ঢাল। আজকে মুসলমানরা কাফের দেখেছে মাথা নত করে, আজকে মুসলমানরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ
আর দালালি করে। এই দেখেন তো এই কয়েকদিন যাবত এই ঘটনা হইতেছে, বাংলাদেশের বিজেপিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। মাত্র একটু তারা কি করছে, চেহারা ফিরেছে, দেখছেন না? এখন কাটাতারের বেড়া দিতে কি করছে, সমাপ্তি করে ফেলছে যে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের পরামর্শ থাকে আমরা বেড়াতে পারবো। কারণ আপনি যদি এতদিন মাথাটা নোয়া রাখতেন তো আমরা কোথা দিবই। একবার এক বেড়া গেছে লাকড়ি কি কাটতে গেছে, লাকড়ি বলতে লাকড়ি। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল হাবিবি সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। এখন লাকড়ি আনতে গেছে তো শোনেন, এক সাথে গেছে বিশ্বের কাছে মুড়ি দিচ্ছে, কথা বুঝছেননি? এক ধরনের লোক কিন্তু আছে বিশ্ব ভালো না, বিশ্ব পছন্দ করে না। এগুলোর ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কাছে বহুত দলিল আছে আলহামদুলিল্লাহ, এগুলো বলার সময় নেই। তো ফিসটার কাছে মুড়ি দিছে, ফিসটার কাছে তুই মানুষের সবল দেশ, একটা মানুষের কষ্ট দেশ, তুই এটা করতে পারতি না, মানুষকে কি দিবি না, সবল দিবি না, কামড় দিবি না। এখন ফিসটার কাছে মুড়ি দিছে, এখন জঙ্গলে গেছে, জঙ্গলে যায় কি করে, জঙ্গলে যায় কি আল্লাহকে ইবাদত করে জিকির করে, সুবহানাল্লাহ। কি সাপ বিচ্ছু জিকির করে না, মিয়া জিকির করে। এখন একবার লাকড়ি কাটতে গাইয়া তো আগে না একটা লাইট মেটের ব্যবস্থা, এত লাইটের ব্যবস্থা ছিল না, সন্ধ্যা হয়েছে, লাকড়ি আবার মাসাল্লাহ একটু বেশি হয়েছে। লাকড়ি কি হয়েছে, পাহাড় থেকে লাকড়ি কিন্তু এখনো মানুষের টোকায়, যারা পাহাড়ি এলাকার দড়ি যেটা রয়ে গেছে, এই রুটিটা একটু ছোট হয়, দড়িটা একটু কি হয়, ছোট হয়। হ্যাঁ, চিন্তা করে কি করবো, আমরা দেখছি ছোটবেলা ওই কলা গাছের বিভিন্ন ইয়া দিয়ে তোরা থেকে না বানছে না মুরগিরা, হ্যাঁ একটু আরে একটা লাল একটা ভিতরে ভরেছে, বুঝছো একটু অন্ধকার, তাহলে মোড়া রসে বসে মনে হয় কি আর কিছু রসে টান দিলে গরম তাই না, রসে আসছে না, আর তারা পুরো তো এনে লইয়া সাপটা লইয়া বসে লোকে পেঁচাইয়া লাকড়ি টাইম দেয়া বাইক পূজা বই সকালবেলা তো লাকড়ি বউ খুব গেছে, হ্যাঁ সর্বনাশ ছায়া দেয় তো সাপ। আরে আমি তো দৌড়বে দাওয়াতে দৌড় দৌড় দিতে সাপ তো কোনো প্রকারে গেছে, বিশ্বাসে গেছে। হুজুর আপনি আমারে মুরিদ বানাইলেন, বললেন কাউকে আমি সুবহানাল্লাহ দেওয়ার জন্য। হুজুর গো আমি তো মানুষের কোনো ক্ষতি করে নাই গো হুজুর, আমি জঙ্গলের মধ্যে যাইয়া আপনার কাছে মুরিদ দেওয়ার পরে আমি জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ পাকে জিকির করতেছি। আল্লাহ এক বান্দা এক আদম সন্তান আমাকে দইরা লাকড়ির মধ্যে পেঁচা বসাইয়া আমার ঘাড় মারতে গেছে। হুজুর তো বসকি বসকি, আরে বোঝা সাহেব আমি তোরে সুবল দিতে নিষেধ করছি, তো ফুটতুক কুতুর কি করবি, কেউ সুবল দেওয়া যায় না, তুই সুবল না দিয়ে একটু আওয়াজ দিবি, মানুষটা অশুনছেন না, আমি নিজ কানে শুনছি, একটু যদি ফুট করবি তোরে তো ধর্মগুলোর কথা লাকড়ি লাকড়ি বানায় বানায় কি করতো দৌড়। মুসলমান যদি একটু যদি কাটটা ফিরা, মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবারের সুরকান দেয়, বাংলার জমিনে পুরা গোটা দুনিয়া থেকে নবীর দুশমন থাকবে না, আল্লাহর দুশমন থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। বাঘের বাচ্চা একটু চলে, শিয়াল হাজার লেখা মনে বলেন তো ছাগলের মতন চলতে হবে। মেরে দোস্ত বুজুর্গ যাই বলতেছিলাম, মুসলমান হচ্ছে সিংহের জাত, বলেন কিসের জাত, সিংহের জাত। মুসলমান মুসলমান অন্য কোথাও থেকে কোনো কিছু দাঁড় করে আনতে হবে না। মুসলমানকে আল্লাহ তাআলা 16 লক্ষ পয়গম্বর দিয়েছেন, এই 16 লাখ পয়গম্বর তারা আল্লাহর বান্দাগুলিকে কিভাবে জান্নাতের দিকে নেবে, কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে সংসার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, সব কিছু শিক্ষা দিয়ে দিয়েছে। আপনার নবী আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে মন চায় না। আল্লাহ নবী বলেন আমার পুরো উম্মত যদি আমি
রাসূলের উপর একবার যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা আমার এই উম্মতের আমলনামার মধ্যে 10টা নেক দিয়া দিবে। সুবহানাল্লাহ। যে উম্মত একবার দুরূদ শরীফ পড়ল আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামার মধ্যে 10টা নেক দিয়া দিবেন এবং তার মর্যাদা তার সম্মান আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ শরীফ পড়েন, পড়বেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে মুহাদ্দিসদের দাম বেশি কেন জানেন? যারা মুহাদ্দিস হাদিস পড়ায় নবীর দুরূদের কারণে। বলেন কি জানেন? বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, মালিক, যত হাদিসের কিতাব আছে প্রত্যেকটা হাদিসের কিতাবের শুরুতে লেখা আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দুরূদ আছে। এই জন্য যারা নবীর হাদিস পড়ায় আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় কিনা বলেন তো? দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেন। যাই হোক, আমরা ইনশাআল্লাহ মুসলমান, আমরা কার পথে চলবো বলেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমরা চলবো। আমি যদি রাসূলের পথে চলতে পারি, বাবারে নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত একটা এই অঙ্গের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে বলেন তো? এটা গোশতের টুকরা আছে। যদি কোনো মানুষের এই গোশতের টুকরাটা সুস্থ থাকে তার পুরো দেহটা সুস্থ। বলেন সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? কোন মানুষের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা গোশতের টুকরা দিয়েছেন। কি দিয়েছেন? এই গোশতের টুকরা সুস্থ থাকলে এই মানুষের পুরো দেহটাই সুস্থ। আলা ইন্না বিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যাদের এই গোশতের টুকরাটা সুস্থ আছে তার পুরো দেহটা কি থাকবে? সুস্থ থাকবে। আর যদি কোনো ব্যক্তি এই গোশতের টুকরা অসুস্থ হয়ে যায়, নবীজি বলেন এই ব্যক্তি তার পুরো দেহই কি হলো? অসুস্থ হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, এই গোশতের টুকরা কোনটা? নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। এটা কি বলেন তো? কলব। এই কলবটা সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় মেডিসিন, এই শুনেন, দুনিয়ার মধ্যে কাপড় ধোয়ার জন্য, বিভিন্ন কিছু পরিষ্কারের জন্য মেডিসিন বাইরে দিচ্ছে না? তো এই অন্তরটাকে আপনি পরিষ্কার করবেন। যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করবে আল্লাহ তাআলা তাদের এই কলবটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শমে হিম্মত কহা তো তেরে পরোয়ানু মিলে, लुत्फ जीने में नहीं जम जम के मर जाने में, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर এই গোশতের টুকরাটা সুস্থ করার মাধ্যম কি বলেন তো? আল্লাহ পাকের জিকির। যেই বান্দা বান্দে বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলা তার এই অন্তরটাকে, কলবটাকে আল্লাহ কি করবে? সুস্থ করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলি যখন একত্রিত হবে, এই কিয়ামতের ময়দানের মধ্যে কোনো কিছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, শোনো, কিয়ামতের ময়দানে তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিবার তোমার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দান কি মৃত্যুর সময় কাজে আসে? বলেন তো, কত মানুষ মারা যায়, সন্তান পাশে রয়েছে, সন্তান পাশে রয়েছে, সন্তান এসে বাবার পাশে বলে, বাবা আপনি টাকার চিন্তা করবেন না, আমি এখনই দিনিয়া, আমি চুরি করে ডাকাতি করে ওই রাস্তার কাজ আইছে, ওই যে কাম করাইছে, আমি কি করছি, চুরি মুড়ি করে দেয়া বানাইছি, কি বানায় না? কি কথাটা যদিও না কয়, কথাটা কি বাস্তবে না? যে আমার কাছে বহু টাকা, আপনি চিন্তা করেন না, প্রয়োজন আপনাকে বিদেশ দিয়ে চিকিৎসা করাবো। আর এক ছেলে এদিকে, বাবা আপনি চিন্তা করেন, আমি এমবিবিএস ডাক্তার, আপনি চিন্তা করবেন না, আমার টাকার অভাব নাই, আর আমি যে একজন ডাক্তার, আমি আপনার চিকিৎসা করব। আরেক ছেলে, বাবা আপনি চিন্তা করেন না, আমি প্রফেসর, আমি একজন প্রফেসর, আমি প্রাইভেট কলেজে অনেকটা পাওয়া যায়, সরকারি টাকাটা আছে, ওই আপনি চিন্তা করেন না। আচ্ছা বলেন, ওই মুহূর্তে কোনো কিছু কাজে আসে টাকা পয়সা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যখন হলকের মধ্যে রূহটা যখন হলকের মধ্যে চলে আসে, ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, তোমরা পাশে বৈশা বৈশা তোমরা তাকায়া দেখো, দেখতেছে পাশে বৈশা বৈশা, আহারে কোন ঘর করে আই বসে, বলে কিনা বলেন তো, যে তার ঘর করে এসে পড়ছে, লোক তোমরা বলে না, হুজুর তওবা করেন, তওবা করেন। আগে থেকে মাসালা বলে দেই, বলবো সে বলবো নি, একটা মাসালা শিখলে 60 বছর নফলের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একটা মাসালা শিখা আর 60 বছর কি করা, নফলের অধ্যয়ন করা। এই যে মৃত্যুর সময় আমরা কি করি, আমরা যে হুজুরে ডাইকে লই গেল তওবা করাই। আচ্ছা বলেন, এই লোকটা যখন মৃত্যুর শয্যায় ঘরে জায়গা, হ্যাঁ কি তখন কি আপনাকে তওবা করতে পারবো? হ্যাঁ, বরঞ্চ বলছে সাবধান, তুমি কি করো না, তার সামনে জোরে জোরে বলো না, এবং এমন আওয়াজ, মিডিয়াম আওয়াজে বলো, তুমি পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি এইগুলি পড়তে থাকো। এখন যদি তারে কোনে কোন কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়েন, মৃত্যুর সময় মানুষ খুব কষ্টে থাকে, সবচেয়ে মানুষের মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক কষ্ট। ওই মুহূর্তে যদি আপনি তাকে বলে, সে যদি ওই মুহূর্তে না করে, পড়তে পড়তে না কষ্টে আসি, তাহলে এই লোকটা ঈমান থাকবে না বেঈমান হবে? বলেন তো, বেঈমান হবে না? বেঈমান হয়ে যাবে। তখন আমি তাকে না বইলা আমি নিজে পড়তে থাকবো, এটা হুজুর লাগবে না, স্বামীর পাশে বইটা স্ত্রী পড়তে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন? স্ত্রীর পাশে স্বামী পড়বে, ছেলের পাশে বাবা পড়বে, বাবার পাশে ছেলে পড়তে থাকবে, ভাই ভাইয়ের পাশে পড়তে থাকবে। এটা পড়তে থাকলে এই লোকটাকে আল্লাহ তাআলা কি করবেন, হয়তো তার জবান দ্বারা বাহির করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি শেষ বাক্যটা মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন এই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, পাতাখালাল জান্নাহ, সে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মৃত্যুর পূর্বে
সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে। কি করে বলে? আল্লাহ পাকের জিকির করে। মনে করেন একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি আছে, কি আছে? আরেকটা গ্লাসের মধ্যে এক গ্লাস শরাব আছে, কি আছে? শরাব। এখন যে গ্লাসটার মধ্যে পানি আছে, এটা ঢাললে কি করবো বলেন তো? কি করবে? আর যে গ্লাসের মধ্যে শরাব আছে, এটা কাজ করলে কি করবো? শরাব করবে। ঠিক তদ্রুপ ভাবে যে সমস্ত মুমিন মুমিনা, যে সমস্ত মুসলমান পুরুষ এবং মহিলা সর্বহালাতে আল্লাহ পাকের জিকির করবে, জবান দিয়ে জিকির করতে থাকবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার জবান থেকে অটোমেটিক আল্লাহ পাকের জিকির তাই হতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ সে তো সারা জীবন আল্লাহ পাকের কি করছে? জিকির করছে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আমি সর্বহালাতে আল্লাহ পাকের জিকির করবো ইনশাআল্লাহ। বলেন তো ও জিকির করবো। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলে এ শোনো, তারাই জ্ঞানী মানুষ, তারাই বুদ্ধিমান যারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। কার জিকির করে বলেন তো? আল্লাহ জিকির করে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে তিনটা হালাত দিচ্ছি। বলেন কয়টা হালাত? এই কয়টা হালাত? হালাত মানে বুঝেননি? অবস্থা। মানুষের কয়টা অবস্থা আছে? তিনটা। এক নম্বর অবস্থা ধারণ, দুই নম্বর অবস্থা এখন যেটা আছে কই আছে, এখন বসা আছেন না? বসা। তিন নম্বর অবস্থা হচ্ছে শোয়া অবস্থা। আচ্ছা বলেন, কোন মানুষ এই তিনটা ছাড়া কোন অবস্থা আছে? দাঁড়ায় থাকবে না বসে থাকবে না শুয়ে থাকবে? তা আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তো তোমাকে তিনটা হালাত দিছি। ও বান্দা তুমি জানো আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টি জীবগুলি আমি আল্লাহ তাআলার জিকির করি। সুবহানাল্লাহ। গাছ দাঁড়ানো অবস্থায় থাকে না? গাছ কি অবস্থা আছে বলেন? বুঝতে হবে। একটা হচ্ছে আওয়াজ আর একটা হচ্ছে ওয়াজ। আওয়াজ আর একটা কি? ওয়াজ। আওয়াজ মানে কণ্ঠ শুনলেন, ওয়াজ মানে নসিহত শুনলেন। দুইটা মানে পার্থক্য আছে কিনা? নসিহত। দেখেন একটা গাছ কি অবস্থায় থাকে বলেন তো? ধরা থাকে না, সুদা হয়ে থাকে। তা আল্লাহ বলে বান্দা জানো এই ঘাসটা কি করে? এই ঘাসটা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ পাকের তাসবিহ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আবার কিয়ামত পর্যন্ত এই গাছগুলি দাঁড়ানোর অবস্থায় কি করবে? পাহাড়গুলি দাঁড়ানো আছে না, এই অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে। আরেকটা হচ্ছে রুকু অবস্থায়। রুকু অবস্থায় গরু, ছাগল, মহিষ, জীবজন্তু দেখছেন না? আচ্ছা বলেন এগুলো কি মাথা উপরের দিক থাকে নাকি এইভাবে থাকে? রুকু অবস্থায় থাকে না? তা আল্লাহ বলে শোনো এই পশু পাখিগুলিও আমি আল্লাহ তাআলার তাসবিহ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত যত পশু আসবে, এই পশুগুলি রুকু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা জানো আমি আল্লাহ জমিনের মধ্যে সাপ সৃষ্টি করছি, বিচ্ছু সৃষ্টি করছি। দেখছেন না সাপ? দেখছেন না নাকি আসমান থেকে পেয়েছি? সাপ দেখেন নাই? বিচ্ছু দেখেন নাই? এই সাপ আর বিচ্ছু এগুলি কি অবস্থায় থাকে বলেন তো? মানে এই সাপ বিচ্ছু এগুলি শোয়া অবস্থায় থাকে, তাদের কপালটা তাদের মাথাটা জমিনের মধ্যে লাগা থাকে। আল্লাহ বলে এই পশু পাখিগুলা, এই জীবজন্তুগুলা যেগুলি শোয়া অবস্থায় আছে, এগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তো দুনিয়ার সমস্ত প্রাণীগুলি তিন সূরাতে আলাদা আলাদা দিছি, কিন্তু আমি মানুষকে আমি আল্লাহ তাআলা তিনটা গুণ দিলাম। মানুষ দাঁড়াইতে পারবে, মানুষ রুকু যাইতে পারে, সিজদা যাইতে পারে। আল্লাহ বলে বান্দা এই তিন অবস্থার মধ্যে তুমি আমি আল্লাহ পাকের জিকির করতে থাকো। তাহলে বুঝা গেল কি মানুষ সবচেয়ে উত্তম না? আল্লাহ আল্লাহ তাআলা এই মানুষকে এত উত্তম বানাইছে। আল্লাহ বলে বান্দা তুই দাঁড়ানো থাকবি,
আল্লাহ পাকের জিকির করতে থাকবি। সুবহানাল্লাহ। এই জন্য আমি রামচন্দ্র বাজারে যাব, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি আল্লাহ পাকের জিকির করব, পারবো তো ইনশাআল্লাহ। আবার দোকানে বসে গেলাম, বাড়িতে এসে বসে গেলাম, আমি বসে অবস্থায় আল্লাহ পাকের জিকির করতে থাকবো। আবার আমি রাত্রে শুয়ে গেলাম, আমি শুয়ে আমি আল্লাহ পাকের জিকির করতে থাকি। দেখবেন একটা মানুষ যে